हेलो एंड वेलकम टू अनदर वीडियो ऑफ माय यूट्यूब चैनल। तो आज के हमारे डेस्टिनेशन হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন। তো বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য কৃষ্ণনগর থেকে সকাল 7টা ট্রেন ধরে নৈহাটি যেতে হবে, তারপরে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে বোলপুরের উদ্দেশ্যে। সকাল 7টা 4-এর ট্রেন নৈহাটিতে ঠিকঠাক সময়ে পৌঁছলেও আমাদের বোলপুর যাওয়ার যে ট্রেন 13187 মা তারা এক্সপ্রেস, সেটা নৈহাটি স্টেশনে গিয়ে জানতে পারি 2 ঘন্টা লেট ছিল। আর ওই জন্য আবার নৈহাটি স্টেশনে বসেছিলাম আর কিছু টাইম ল্যাপস শ্যুট করেছিলাম, তো সেগুলো এনজয় করো। আর এই টাইম ল্যাপস শ্যুট করতে করতে হঠাৎ করে আমাদের ক্রস করলো ইন্ডিয়া বাংলাদেশের একমাত্র ট্রেন মৈত্রী এক্সপ্রেস। ট্রেনটা শুধুমাত্র 2 ঘন্টা লেট করেছিল, এটাই সমস্যা, তাছাড়া আর কোনো সমস্যা হয়নি। আমাদের রিজার্ভেশন সিট একদম জানলার পাশে পড়েছিল। তো এখানে বলে রাখি যে নৈহাটি থেকে বোলপুর যাওয়ার জন্য সেকেন্ড ক্লাস চেয়ারে ভাড়া হচ্ছে 85 টাকা মাথা পিছু। তো ভাড়াটা খুবই কম, মানে ইন্ডিয়ান রেলওয়ে আছে বলে এত কম টাকায় আমরা এত জায়গায় কোথাও ঘুরতে পারি। আর আমাদের বোলপুরের যাওয়ার যে ট্রেন জার্নিটা সেটা খুব সুন্দর ছিল ওয়েদারের জন্য, একটু গরম ছাড়া আর কোনো রকমভাবে কোথাও কষ্ট হয়নি। শান্তিনিকেতন যাব আর বাউল গান শুনবো না এটা তো হয় না, তবে সেই আশা কিন্তু মোটামুটি ট্রেনে যেতে যেতে পূর্ণ হয়ে গেল। একজন বাউল শিল্পীকে আমাদের ট্রেনে উঠেছিলেন, উনি মানে এত সুন্দর গান করছিল, খুব ভালো লাগছিল মানে ট্রেনে জার্নি করতে করতে গানটা। তো মোটামুটি এইভাবে আমাদের জার্নিটা বাইরের ওয়েদার প্লাস ভেতরে এরকম একটা গান দিয়ে খুব সুন্দর যাচ্ছিল। তো আমাদের সেই জন্য 2 ঘন্টা লেটটা কোনো কিছু মনে হয়নি। তো আলটিমেটলি মোটামুটি আমরা 12টা 12:30 নাগাদ শান্তিনিকেতন স্টেশনে পৌঁছালাম। যেহেতু শনিবার ছিল ওই জন্য ট্রেনে ভিড়টা সেরকম একটা বোঝা না গেলেও স্টেশনে নেমে দেখতে পারি যে ভালোই ভিড় আছে, তার কারণ ওই দিন সোনাঝুরির হাট ছিল। আর আমরা স্টেশন থেকে নেমে আমাদের ডেস্টিনেশন ছিল বোলপুর ইউথ হোস্টেল, যেটা আমাদের আগে অনলাইনে বুক করা ছিল। তো তাই একটা টোটো ধরে মানে টোটো বুক করে আর কি সেখান থেকে বোলপুর ইউথ হোস্টেলের দিকে গেলাম। আর স্টেশন থেকে বোলপুর ইউথ হোস্টেল যেতে ভাড়া নিয়েছিল মাথা পিছু 10 টাকা করে টোটোতে, সেটা খুবই রিজনেবল। আর একটা একটু দামদার করে নিতে হবে, তার কারণ অনেক কিন্তু বেশি ভাড়া বলে। ট্রেন লেটের জন্য একটু দেরি হয়েছিল অবশ্যই, কিন্তু মোটামুটি ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য আর সোনাঝুরির হাট দেখার জন্য। তো শান্তিনিকেতনের রাস্তা দিয়ে যেতে যেতে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে শহরের মধ্যে বেশ কিছু জায়গায় অনেক বড় বড় গাছ আছে, যেটা অনেক জায়গার শহরেই খুব মিসিং, মানে এত বড় বড় গাছ শহরের মধ্যে দেখা যায় না। আর সোনাঝুরির হাট যাওয়ার রাস্তাটা পুরো ইউক্যালিপটাসে ভর্তি। আর আমরা একদম সোনাঝুরির মধ্যে দিয়ে চলে গেলাম শকুন্তলা রিসর্টে, যেখানে আমাদের দুপুরবেলা লাঞ্চ হবে। তা আমরা শকুন্তলা রেস্টুরেন্টে খেতে এসেছি দুপুরবেলা। আর আমাদের নামতে নামতে যেহেতু ট্রেন লেট ছিল ওই জন্য নামতে নামতে একটু লেট হয়ে গেছে। আর দুপুরবেলার খাওয়াটা আমরা যেহেতু বোলপুর ইউথ হোস্টেলে ছিলাম ওখানেও দুপুরবেলার খাওয়া যেত। আজকে শনিবার আমাদের হাট দেখার প্ল্যান আছে, ওই জন্য দুপুরবেলার খাওয়াটা আমরা শকুন্তলা রেস্টুরেন্টেই খাবো। এখানে খেতে হলে কুপন কাটতে হয়েছে আগে। আমাদের পার হেড নিরামিষ থালি যেটা সেটা 170 টাকা করে পড়েছে। তার মধ্যে থালি সিস্টেম মানে সমস্ত কিছু আনলিমিটেড, সমস্ত কিছু ইনক্লুডেড থাকে। এবার আমরা নন এসিতে বসেছি, ওপরতলাটায় বসবো, এবার যাবো আর কি ওপরের তলাটায়। শকুন্তলা রিসর্টের আমরা ওপরের যে খোলা জায়গাটা আছে সেখানে বসেছিলাম। আর এখান থেকে সামনের দিকের
পুরো সোনাঝুরির হাটটার কিছুটা অংশ দেখা যায়, বেশ ভালো লাগে দেখতে। আর তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর আমরা যে থালিটা অর্ডার করেছি সেটা আমাদের মানে দিচ্ছিল হচ্ছে মাটির থালায়, আর তার উপরে কচু পাতা দেওয়া ছিল, এরকমভাবে সাজিয়ে দিচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর থালিতে মোটামুটি যা আছে সেটা এই ভিডিওতে দেখাই যাচ্ছে সব কিছু। তো এবার খেয়ে নিয়ে তারপরে বাকি কথাগুলো হবে, আর সোনাঝুরির হাটটা তখনই ঘুরতে বেরোবো। এটা কোপাই নদীর ওপরের ব্রিজ, এইদিকে নদী দেখা যাচ্ছে, এদিকে নদী দেখা যাচ্ছে। বর্ষাকাল তাও কিন্তু নদী একদম শুকনো, মানে জাস্ট নদী নেই বললেই চলে সেরকম ভাবে। এটা কোপাই নদীর ওপরের ব্রিজ, এখান থেকে সানসেট বেশ ভালো সুন্দর দেখা যায়, কিন্তু এখন আর দেখা যাবে না কারণ আকাশে মেঘ আছে ভালোই। তো আমাদের শান্তিনিকেতনের যে সোনাঝুরির হাট, সেই সোনাঝুরির হাট দেখে দুপুরের শকুন্তলা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে মোটামুটি দুপুরটা ভালোই কাটলো। তারপরে আমরা কোপাই নদীর ধার থেকে ঘুরে এখন হোটেলের দিকে যাচ্ছি। কোপাই নদীতে জল না থাকার জন্য খুব একটা যে ভালো লেগেছে সেটা বলবো না, মানে খুব একটা ভালো লাগেনি আর কি। আর ওখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায়, আকাশে মেঘলা ছিল বলে সানসেটটা দেখতে পারিনি। তো শান্তিনিকেতনে কিন্তু রাতের বেলা সেরকম একটা কিছু দেখার নেই। রাতের বেলা যে বট গাছটা আছে এখানে, সেই বট গাছটার তলায় লাইট দেওয়া থাকে, বেশ ভালো লাগে। ওই একটা জিনিসই দেখার মতো আছে, তাছাড়া ছোটোখাটো কিছু মার্কেট বসে। আর পৌষমেলা প্রাঙ্গণ যেটা আছে সেখানে খেলা টেলা হয় আর কি, বেশ মাঠ, ওই জায়গাটা বেশ বসতে ভালো লাগে। তাছাড়া রাতের বেলায় কিছু দেখার নেই সেরকমভাবে। তো এটা ছিল আমাদের ফার্স্ট ডের ঘোরা। এখন রাতের বেলা হোটেলে যাব, একটু রেস্ট করব, তারপরে আবার কাল সকালে বিশ্বভারতী যে মিউজিয়াম আছে সেটা দেখতে যাব। তো দেখা হচ্ছে আবার কাল সকালে। বিশ্বভারতী শান্তিনিকেতন ঘোরার প্রথম দিন আজকে এখানেই শেষ। রাতের বেলা সেরকম কিছু নেই। আর কালকে সকালে যাব পূর্বপল্লী, গীতাঞ্জলি মিউজিয়াম, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তো পরের ভিডিওর জন্য ওয়েট করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো বাই আজকের মতো।